আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গার চারদিকে কিন্তু পাহাড়, আর এই পাহাড়ের মাঝখানে কিন্তু এরকম পানি জমছে। দেখে মনে হচ্ছে যে এটা একটা পুকুর। আসলে এগুলা কিছুই না। সকালে এদিকে আসছিলাম ছাগলগুলা নিয়ে, এসে দেখি কচুর গুড়ায় গুড়ায় আর খুদে ফেনার গুড়ায় গুড়ায় ইসা মাছগুলা কিন্তু লাফালাফি করতেছিল। এগুলা দেখলে কি আর মাথার ঠিক থাকে বলেন? তাড়াতাড়ি বাড়ি গিয়ে নিয়ে আসলাম ঠেলা জাল নিয়ে এসে কিন্তু উড়াদুরা ঠেলতে শুরু করে দিলাম। আর আসার সময় কিন্তু একটা জিনিস ভুল করছি, পরনের মোবাইল ফোনটা খুলে যদি লঙ্গে পরে আসতাম তাহলে হয়তো ভালো হইতো। এই পেনটা নিয়ে কিন্তু পানির মধ্যে হাঁটা যায় না। সকালে যে মাছগুলা দেখে খুশি হয়ে তাড়াতাড়ি করে বাসা থেকে জাল নিয়ে আসছিলাম, আর এখন টেলে টেলে যে মাছগুলা ধরতেছি তা কিন্তু দেখায় আর মাছে মিল আছে। কয়দিন ধরে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হয়ে কিন্তু পানি একদম গুল হয়ে গেছে। আর পানি গুল হওয়ায় সব কটা চিংড়ি মাছ কালের এক পাশে ময়লার নিচে এসে বসে রয়েছে। আর আমার জন্য ভালো হয়েছে, মোটামুটি লম্বা একটা ঠেলা দিলে এক ঠেলায় 30 থেকে 40টা চিংড়ি উঠে যায়। আমার জালে একটু বেশি পরিমাণে মাছ উঠতেছে দেখে দুইজন ভাই আসছে আমাকে সাহায্য করার জন্য। আর এর থেকে কিন্তু বোঝা যায় মাছ সবাই পছন্দ করে, কিন্তু মাছ ধরার মজাই কিন্তু আলাদা। আজকের দিনের শুরুটা ছিল বৃষ্টিতে ভরা, ঠান্ডা পানিগুলো আর থমথমে বাতাসে। প্রথম যখন আসছিলাম তখন মনে হচ্ছিল আজকের এই কঠিন পরিস্থিতিতে মাছ ধরা একবারে অসম্ভব হবে। তবে আমার জীবনের মতো কখনো কখনো যা ভাবি সেটা হয় না, আর যখন যেটা আশা করি সেটা পাই না। আজকে সারাদিন মাছ ধরলাম বৃষ্টি ঠান্ডা জুড়ে বাতাসের মাঝে। যদিও জানি না আজকে কষ্টের বদলে কতটা পুষিয়ে নেওয়ার মতো মাছ পেলাম, কিন্তু যে মাছগুলা পেয়েছি সেগুলো আলহামদুলিল্লাহ। যা পাইছি তা দিয়ে কিন্তু আমার ভরপুর খাওয়া হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন। আল্লাহ হাফেজ। মাছ কতটা পাইছো বা? পাইছি বেশি পাকাম, মোটামুটি ভালো হয়েছে। মাশাআল্লাহ, ভালো একটু মাছ পাইছো।